গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। আজ রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আমার সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে বন্ধুরা। ছেলে টিউশনে গেছিলো 6টার সময়, তখন থেকে উঠে গেছি, সমস্ত কাজকর্ম ফুল কমপ্লিট। আমি চলে এসেছি রান্নাঘরে। টিফিন হয়ে গেছে আমাদের, অনেক কাজ হয়ে গেছে। চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, যে ডালটা এখন সম্বরা দেবো। আর কি কি রান্না করে আছে আজকে তো শনিবার, বেগুনটা পোড়াবো। তো যাই হোক, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, আর কিছু কিছু বন্ধুরা আছে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু লাইক করে দিও, লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। চলো ডালটা সম্বর দিয়ে এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি, গলে গেছে। এটা নুন হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, মুগ ডাল ফোড়নে দেবো। দিয়ে যে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। আচ্ছা, প্লেন করবো ডাল। শুকনো লঙ্কা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোটা জিরা, একটু এই যে আদা দেবো। এখন এই যে আদা দিয়ে দেবো, খুন্তিটা দিয়ে দেবো বাবু, হাত বাড়িয়ে। ডালটা হয়ে গেছে। বাবারে, ডালটা বেরিয়ে যা রান্না করতে, বেরিয়ে যা, তাহলে তো বেরিয়ে যাবো, বসে থাকবো নাকি। বন্ধুরা, একটা গিফট পার্সেল এসে এই মাত্র। দেখো, মেয়ে ওপেন করছে, আমি ঘরটা মুছছি, ঘরটা মুছে নেই, মেয়ের তো ধৈর্য নেই, ওই এখনই খুলবে। আমাকে তাহলে খোল, বন্ধুরা দেখা কি আসছে দেখ তো। আমার মনে হয় কর্নার র্যাক, আর তো কিছু বাকি নেই। ঘরটা মুছে নেই, মুছে নেই। বন্ধুরা, অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, সবই এসে গেছে। কর্নার র্যাকে এর আগেও অর্ডার দিয়েছি, নতুন বাড়ির জন্য এগুলো অর্ডার দিচ্ছে বন্ধুরা। এখানে লাগাবো না, কারণ আমরা খুব তাড়াতাড়ি ওই বাড়ি চলে যাব। তাই যাক, সে কর্নার র্যাকটাই এসেছে, ভালোই হয়েছে। আগে এসছে দুটো, এখন এসছে দুটো, চারটে হয়ে গেল। তা যাই হোক, এইদিকে আমি ঘর দোর মুছে কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আজকে, ঠিক আছে। আর ঘর মুছতে মুছতে আজকে তোমাদের কাকুর সাথে আজকে একটা ঝগড়াও করে নিয়েছি। ঝগড়া করার কারণটা হচ্ছে, উনি বাইরের থেকে এসে দেখছে আমি ঘরটা মুছছি, বাইরের থেকে ধুম করে ঘরটাকে পালানো শুরু করে দিয়েছে। 1 মিনিট একটু দাঁড়াও বা কিছু করো, ঘরটা মুছতে বন্ধুরা 2 ঘন্টা লাগে, দুবার করে মুছতে হয়। তার মধ্যে আমাদের বাড়িতে 5-6টা বিড়াল আছে। বাইরে একটা বিড়াল সে ঘরে বাচ্চা দিয়েছে, বিড়াল আছে, সে বিড়ালগুলো নোংরা করে, এর জন্য ভালো করে দুবার করে মুছতে হয়। তাই নিয়ে একটু কথা কাটাকাটি হলো। আর এদিকে দেখো বন্ধুরা, রেডিও চলছিল বলে এর জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। এখানে ভাত, মুগ ডাল, পালং শাকের তরকারি, বেগুন পুড়িয়ে রেখেছি। হঠাৎ একটা নিমন্ত্রণ এসছে, তাছাড়া বেগুনটা আর মাখাইনি, ডালটা আর পালং শাকটা হয়ে গেছে, ওই দিয়ে খেয়ে নিয়েছি। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। শীতের দিন উঠেছে এখন, এই যে আজকে একটু কফি করে আনলাম, আজকে আর চা করিনি। ছেলে বললো কফি খাবে, দুধও খাবে না আজকে, চাও খাবে না। তারপরে ছেলের সাথে আমারটাও করে আনলাম। চলো কফিটা খাবে, কি ঠান্ডা পড়েছে বন্ধুরা। যা, প্রজাপতি বিস্কুট, তুই কি খাবি? আমি প্রজাপতি বিস্কুট নিলাম, তুই কি নিবি বাবা? এর মধ্যে 2-3 রকম বিস্কুট থাকে বন্ধুরা। ছেলের বিস্কুটের খাওয়ার বাহার আছে, এটা ওটা ঘুরিয়ে ফিরে খাওয়ার, বাবা তাই এনে দেয়, তো এর মধ্যেই থাকে। এই যে এটা দিলাম, তো কেটে দিলাম, আমি এটা নিয়ে ছেলে এটা খাই গরম গরম ঠান্ডার মধ্যে। কফিটা খেয়ে নেই বন্ধুরা, চলো।
গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন। ভিডিওটা কালকে আর কন্টিনিউ করা হয়নি, ঠিক আছে। সকালবেলা উঠে কাজকর্ম কমপ্লিট করে, বাসি কাজকর্ম কমপ্লিট করে বন্ধুরা 6টায় উঠে গেছি। মেয়ের পড়া ছিল 7টায়, 6টায় উঠে গেছি। মেয়ে পড়তে চলে গেছে, আমরা কাজকর্ম সেরে নিয়ে একটু চা বানিয়ে নিয়ে বসি। এখন ঠান্ডায় টেবিলের চা খাওয়া যায় না, হাতে পায়ে ঠান্ডা লাগে তো এই বিস্তার মধ্যে একটু গুটোমুটি হয়ে। আগে না ছোটোবেলায় আমরা ঘর থেকে বেরিয়ে উঠোনে রোদ ছিল, রোদ্দুরের মধ্যে বসে আরামে শীতের দিনে সকালটা উপভোগ করতাম, কিন্তু এখন তো আর সেসব করার উপায় নেই বন্ধুরা। আর ছাদে, ওই 7তলার ছাদে যাওয়া সম্ভব নয়, ফ্ল্যাট বাড়িতে নানা রকম লোকজন থাকে। তো যাই হোক, এখন এই চাটা খাই, কারণ ছেলে পড়তে যাবে। আবার মেয়ে সকালবেলা গেছে, একবারও পরে আস্তে আস্তে 12টা, 12:30, দুটো পড়া আছে তো, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ। ও পরে আসবে, ছেলে আবার যাবে 12টায়, তার তৈরি করতে হবে। রান্না বাড়া বিশেষ কিছু নেই, কালকে রান্না করা আছে, খাইনি। এক জায়গায় ওদের হঠাৎ নিমন্ত্রণ চলে আসলো, চলে গেল, সে খাবার দাবার আছে, শুধু ভাতটা করবো আর ছেলে মেয়ের জন্য একটু ডিম বাজবে, এইটুকুই। আজকে বেশি রান্না বাড়া নেই। চলো তাহলে চাটা খাই। সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে বন্ধুরা। আমি তো নতুন নতুন সেরকম কন্টেন্ট দিতে পারি না, না বাইরে দিতে পারি না, কিছু সেরকম ভারী কাজকর্ম করতে পারি বন্ধুরা, কোনো রকম আর কি বেঁচে থাকার মতো করি, বুঝেছো। এরকম টাল খেয়ে খেয়ে পড়ে যায় হাতে, এখনও মানে সুস্থ তো নয়, তবুও সংসার চালানোর মতো চলতে হচ্ছে, বুঝেছো। যাই হোক, অনেক কষ্টে তোমাদের জন্য ভিডিওটা বানাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করে দিও বন্ধুরা। আর বন্ধুরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা একটু ফলো করে দিও, পেজটা একটু ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। চাটা খাই। চা তো না, কফি করেছি, চা করিনি কালকে, শীতকাল তো কফি খেতে ভালোই লাগে। জল খেয়ে নিই। করে রান্না করে জল বসিয়ে দিয়েছি, ছেলের ম্যাগি করে দেবো, ম্যাগি খেয়ে পড়তে যাবে বলছে, ভাত এসে খাবে, তাহলে জল ফুটছে, ম্যাগিটা করে দিই। চালটা ধুয়ে আমি রেডি করছি, ভাতটা এখন বসাবো না, যখন খাবেই না। ফুটুক। আর দেখো চালটা ধুয়ে রেখেছি, চাল ধোয়া জলটা চলো গাছে দেবো। চলো এই চাল ধোয়া জলটা দিয়ে দিই। চাল ধোয়া জলগুলো না গাছে দিলে গাছ খুব হয়, বাড়ে। ওদের এই চাল ধোয়া ডাল ধোয়া জল গাছে দিলে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। আমার এই গাছগুলোই তার প্রমাণ। একদিন যদি এই নিচের গাছে দিই, আর একদিনকে আমি ছাদের গাছে বালতি করে তোমাদের কাকু নিয়ে যায়, ছাদের গাছগুলোতে দেয়, যার জন্য গাছগুলো দেখো কত সুন্দর গ্রোথ নিয়েছে। একটু বাটার দিয়ে দেবো এর মধ্যে, খেতে খুব ভালো লাগবে। ম্যাগিতে বাটার দিয়ে খেয়ে দেখো, শীতকাল তো জমাটবে, তাছাড়া শীতকালে তো বাটার খাওয়া ভালোই। এমনি তো ওরা খাবে না, একটু কফির সাথে দিয়ে, একটু ম্যাগির সাথে দিয়ে খাইয়ে দিই। চলো হয়ে গেছে, দিয়ে দিই ছেলেকে। ছেলেকে দিয়ে দেই গে। এ বাবু, এনে টাইম হয়ে গেছে, খাওয়া করতে যার, খেয়ে নে, ধর ধর ধর, লাইটটা জ্বালিয়ে নে না, অন্ধকার অন্ধকার লাগছে, চল খেয়ে নে। দেখো বন্ধুরা, কালকে বেগুনটা কুড়িয়ে রেখেছিলাম, দেখেছো, দেখেছি কিনা আমার মনে নেই। তো যাই হোক, সেই বেগুনটা তো কালকে বললাম সে নিমন্ত্রণ ছিল, চলে গেছিলো, আর কিছু করিনি।
তাই সেই বেগুনটা আজকে ছুলে মাখবো। যে এখানে ধনে পাতা ধুয়ে নিয়েছি, ওখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটা আলু করেছি, খুদের ভাত করব কালকে, তাই আজকে কেটে রেখে দিলাম। কাটছিলাম যেকালে একটু পেঁপে ছিল, পেঁপে কেটেছি, পেঁপে মানে পাকা পেঁপে। এই আজকে আর বিশেষ কিছু কাজকর্ম নেই, আগেই বললাম। ডাল আছে, তারপর কালকে পালং শাকের তরকারি করেছি সেটা আছে। ছেলে মেয়ের জন্য একটু ডিম করে দিতে হবে, কারণ ওরা তো খাবে না, বাসিটা খাবেই না ওরা। একটু দুটো ডিম দুই ভাই বোনকে করে দেবো, তারপর রাত্রে রুটি খায়, যা খায় খাবে। চলো বেগুনটা মাখাই। কালকে পুড়িয়ে রেখেছিলাম বেগুনটা। এটা শীতকালে বেগুন পোড়া সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে এই গাছটার ব্যবস্থা করব। গাছটা কবে এনে রেখেছি, গাছটা বোনাই হচ্ছে না। গাছটা আজকে বোনা হচ্ছিল না, কারণ এরকম হ্যাঙ্গিং টপ চাই বন্ধুরা, যে এরকম হ্যাঙ্গিং টপ ছাড়া এটা বুনতে পারবো না, এই জন্য এটা বোনা হচ্ছিল না। চলো গাছটা আজকে এখানে না বুনে দিয়েছি, একটা জল দিয়ে দেই, কী হয় দেখা যাবে। চলো পরে তোমাদের আপডেট দেবো কী হলো। গাছটা এনে রেখেছি কতদিন হয়ে গেল, প্রায় 4-5 দিন, কিন্তু টপের জন্য হচ্ছিল না বোনা, আজকে বুনে দিলাম। থেকে চলে এসছে, তারা খুলে দিই কী এনেছে দেখি, তোমাদের সাথে শেয়ার করে। আসো ধরো লাইটটা জ্বালাই অন্ধকার, দেখি কী এনেছো দেখি। বললাম যে রান্না বাড়া নেই, দুনিয়া সব কিছু নিয়ে এসছো আজকে। নারকল এনেছো, থ্যাংক ইউ। হবে না, ও সেলাই করে দিয়েছে, 10 টাকা নিয়েছি, ওইটা করে দিলাম না, হ্যাঁ জীবন চলে যাবে, ছিঁড়ে যাবে, ফিতে ছিঁড়বে না। ঠিক আছে, এটা নতুন জুতো বন্ধুরা, ছিঁড়ে গেছিলো, নতুন ভালো জুতো, কিন্তু ফিতেটা ইঁদুরে কেটে দিয়েছিল, সেটা ঠিক করিয়ে নিয়ে আসলো, একদম নতুন জুতো। কী কী এনেছে দেখি। ভালো আপেল এনেছে। আর যে এখানে বেগুন পোড়াটা মাখিয়ে রেখে দিয়েছি, আর এদের এখানে পেঁপে কাটা আছে। কী কী এনেছো, আপেল ঝুড়িতে রাখো, রাখো, আমি ঝুড়িতে তুলে দেবো। আর কি এনেছে, আর সব ঢেলো না, এগুলো গামলায় ঢালো একবারে, আমাকে সে উঠাতেই হবে। দেখি ওঠাও দেখি, ব্যাগগুলো চেয়ারের উপর উঠাও, আমি নামাই একটা একটা করে, তোমার সারাদিন লেগে যাবে। ফুলকপিটা ফোটায় না চো তো, আরে ছেলেকে পনির এনে দিও, বলে বাবাকে পনির আনতে বলবা। কালকে ফুলকপি তো রোস্টটা খেয়েছে না, ধরো পরশুদিন, তখন থেকে ছেলে ফুলকপি খায় বলে খালি ফুলকপি আনে। আর কী কী এনেছে, এদের কী কী এনেছে, দুধ, আপেল, একটা নারকেল আনতে বলেছিলাম, একটু পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে, বাঁধাকপি, ফুলকপি, আর এখানে কি আছে, বিনস, মূলো, আর কী কী আছে দেখি, না ডালি আছে, মটরশুঁটি এনেছো, তাহলে সব ঢালবো না, মিশে যাবে তো, ও প্যাকেটেই আছে। ঠিক আছে ঢালি। আবার গাজর এনেছো, বলছি গাজর ঘর ভর্তি, বারবার মানা করেছি। আর এই যে মটরশুঁটি বন্ধু, মটরশুঁটি, গাজর, আর হচ্ছে মূলো, আর বিনস। চলো আমাদের অন্যান্য দিন রান্না বাড়া থাকে, কাজকর্ম করতে হবে না। আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করবো, দেখেছো যে এই জায়গাটা একটু পরিষ্কার করবো, কী কী আছে দেখি, সব সরিয়ে ফেলে ফাঁকা করব। চলো ঘরটা একটু ঠিকঠাক করে, যা আছে গ্যাদারিং সব ফাঁকা করবো আজকে, দেখতে থাকো বন্ধুরা। একদিনে সব কাজ তো সেরে ওঠা সম্ভব হয় না। আজকে জামা কাপড় কাচা ছিল না, সেরকম রান্না ছিল না, তাই ঘরটা একটু পরিষ্কার করলাম। কারণ দেখো তো আমার ছেলে মেয়েগুলো এখনও ছোটো ছোটো, ওরা তো এত করতে পারে না, আর ওদের ইনভলভও করি না কাজে, ওদের পড়াশোনাটা ঠিকঠাক করুক, এতেই আমার যথেষ্ট। তা মেয়েটা মাঝে মাঝে একটু হেল্প করে দেয়, না ওদের ভিডিওতে হেল্প করতে বলি, না আমার কাজে, ওরা মন দিয়ে পড়াশোনা করুক, তাহলেই আমার সেটাই সবচেয়ে বড় আমার হেল্প। ঠিক আছে, এই জন্য যে কাজ নেই বলে যে ঘরের কাজটাকে ধরে কমপ্লিট তো না, যতটা পারলাম। পরিষ্কার করে দিয়েছি,
ফলগুলো এখানে রেখেছি, এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি সব। টেবিলটাও পরিষ্কার করে দিয়েছি সব। করা হয় না, সুযোগ হয় না, তাই কেমন লাগছে বলো। যতটা পেরেছি সেরকম পারিনি, যতটা পেরেছি করেছি একদম পরিষ্কার। আর এই জায়গাটা ধরবো, চেষ্টা করছি এই জায়গাটা পারবো কি না, মানে এত করে নিয়েছি, এবার একটু রেস্ট নেবো, তারপরে যদি ভালো লাগে এই জায়গাটা ধরবো, নাহলে এটা ছেলে করবে, এই জায়গাটা ছেলেই করে। এই যে একটু সুজি বানিয়েছিলাম দুধ দিয়ে পাতলা করে, আবার একটু তার মধ্যে একটু মুড়ি দিয়ে নিয়েছি, খাচ্ছি। খেয়ে নেই, খেতে খেতে তো দেরি আছে, ছেলে মেয়ে আসবে তারপরে। চলো। বিভৎস ঠান্ডা। ছাদে নিয়ে যাচ্ছিলাম খাবারটা, তাদের তুমি চলে আসলা। আচ্ছা, রোদও পোয়াতাম, সিমেন্ট বালি উঠে ছাদটা একদম ধুলো ওড়ে, খাওয়াও যায় না। রোদ্দুর নেই, প্রচণ্ড হাওয়া। চলো খেয়ে নাও। চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর আবার। সন্ধ্যাবেলা চা আর ফুলকপির বড়া আর বেগুনি করে নিয়েছি, এখন মুড়ি দিয়ে খাবো এটা। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। শীতকাল তো দুপুরবেলা এমনি খেয়ে দিয়ে ঘুমাই, আবার শীতকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। চলো এখন চাটা খাই। দেখো ফুলকপির বড়া বানিয়েছি। এই দেখো বন্ধুরা, মেয়ে তো চা খায় না, ছেলের আর আমার চা, ওই মুড়ি আর পকোড়া বাইরে দিয়ে এসছি ওদেরকে বলতে আমাদের কাকুকে আর ননদকে দিয়ে এসছি। এখন এটা আমরা যে কটা ছেলে, যে এখানে বেগুনি আছে আর এই যে ফুলকপির পকোড়া, যে মুড়ি খেতে হেবি লাগে, আমি ছেলে মেয়ে খাবো, যে কটা খাবো আর বাকিটা রেখে দেবো, ডাল দিয়ে ভাত দিয়ে খাবো। চলো খাই। হয়ে গেলো বন্ধুরা চা মুড়ি খেয়ে, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। খাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, ছেলেও খাচ্ছে। এই যে আমার খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে এখন। শীতের মধ্যে কম্বলের থেকে আর বেরোতে চাইছে না বন্ধুরা কেউ। খাক, ছেলে খাক। বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকের আর আজকের দুদিনের মিলে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে শেষ করলাম। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। চলো, আর পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধু, দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে।